বন্ধুরা আবার একবার চা খাবো, মাথা যন্ত্রণা করছে। এই মেয়েটা না বালাগুলো এই ওর কাগজে কাপ দিতে ওকে একটু দিই। বাবা বায়নাও সত্যি। আর এখানে সে মায়ের ব্লাউজ নিয়ে বসেছি সকাল থেকে। কত চা খাওনি রে, গরম এখন খাবি না। সিঁদুরও পড়িনি, কেন যে এত মাথার যন্ত্রণা করে বুঝে পাই না। ফোন ঘাটার জন্য না কি? সামনের থেকে দেখতে পাচ্ছি না আমি, দূরেরটা দেখতে পাই। মানে এরকম সামনে নিয়ে আসলাম আমার দেখতে অসুবিধা। চোখের ভীষণ পাওয়ার। আমার শ্বশুর শাশুড়ি সব আমার কাছে চলে আসতো কোনো কিছু বলে, দেখতো দেখতো, কেউ দেখতে না পেলেও আমার নজরে ঠিক পড়বে। এখন আমার চোখের কি অবস্থা, এই দেখ। আরে হুকগুলো দে, এগুলো তো ব্লাউজে লাগাবো দিদার। বের করে ওই জন্য দুটো দুটো করে বার করছি। তোমার জ্বালায় তো শান্তি নেই কিছুতে। তো বন্ধুরা রান্না করতে এসেছি। আজকে রান্না হবে হচ্ছে ডাল সেদ্ধ করে রেখেছি, ডালটা সাতলাবো। আজকে পেঁয়াজ দেবো না, পেঁয়াজ ছাড়াই করবো। এটা হচ্ছে আলু কেটে রেখেছি, আলু পোস্ত করবো, আমরা চাটনি করব। আর এই মাছটা ভাজবো। মাছটা তো নিয়েছি, মাছটা তো আমরা খাই না। তো 1 বছর হয়ে গেল প্রায় আমি ভিডিও করছি, একদিনও দেখবেন না এই মাছটা রান্না করতে। তো আজকে তো মাছটা নিয়েছি, আমার কপালে কি আছে জানি না। সারা ঘরে একদম সেন্ট ছড়াছড়ি। গরম জল দিয়ে নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম আমি মাছটা। আর কেটেছি, কেটে আর মাছটা কেটেছি হাতে ডাব সাবান দিয়ে হাত ধুলাম 2বার করে, নারকেল তেল দিলাম, তাও গন্ধ যায় না। বিম্বার সাবান দিয়ে ধুয়ে আসলাম। এমন অবস্থা। আমার বর ফোন করেছিল, বলছে মাছটা ভালো ছিল। বলছে কি মাছ নিয়েছে? আমি মোরলা। বলছে ভালো ছিল। দেখেন চান করেছি আজকে, আমি সিঁদুরও করিনি। কি অবস্থা। আমি তো ভাবছি মুখটা যেন কেমন খালি খালি লাগছে, এরকম। স্নান করে এসেছি, আজকে সিঁদুর পরা হয়নি। সকাল থেকে ওই জামা কাপড় সেলাই হেন তেন, পুজো এসে গেছে না, এইসব করতে করতেই আমার সময় শেষ। আবার কতগুলো নাইটি এসছে, এই যে আবার এই কটা সেলাই করতে হবে। সকাল থেকে এই হচ্ছে আমার। তো বন্ধুরা পোস্ত ফুটছে, আর আমি এদিকে চলে যাব হচ্ছে, একটু ফ্যান রয়েছে ওটা বাইরে ফেলে আসি, কত খোসা টোসা রয়েছে। আর এখানে মাছে তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর আমড়াটাকেও ছাড়িয়ে থেতো করে নিয়েছি। থেতো করলে আটির মধ্যে আর কি সব মিষ্টি মিষ্টি সব ঢুকবে, ওই জন্য আমি এইভাবে রেখে এখন যাই। আর এখন ফ্যানটা অফ করে দেবো। ফ্যানটা অফ না করলে না গ্যাসে বেশ আগুনটা লাগছে না বলবো। নাচ দাঁড়া পাগলি। কি করে ঢোকালি তুই জামাটার ভেতরে? এটা লোকের জামা। কিরে এ পাগলি, খোল, গরম লাগে না? খুলে ফেল। তুই পাগল। তো বন্ধুরা রান্না কমপ্লিট। এই যে মাছ ভেজেছি, সবটা ভাজা হয়নি এখন, ওখানে হচ্ছে। আর এটা হচ্ছে আমড়ার চাটনি। হ্যাঁ, এই যে ডাল এমনি করেছি, পেঁয়াজ দিইনি। চলো, পেঁয়াজ দিইনি। আর এইটা হচ্ছে আলু পোস্ত। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। চা চলে এসেছে, এখন চা খাবো আমরা। তো বন্ধুরা আজকে দুবার স্নান করেছি, কিন্তু সিঁদুর পরতে পারিনি। তো ভাবছি একটা কথা, হঠাৎ করে ফোনটা নিয়েছি ভিডিও করবো বলে, তখনই ভাবছি যে সিঁদুর পরিনি। ওদিকে আমাদের কি আর অসহ্য মসহ্য হয় কিনা তার ঠিক নেই। হ্যাঁ, অসহ্য তো কি 1 মাস পালতে হবে নাকি গো? ওদের বাড়ির নিয়ম তো তাই। এর ঠাকুমা মারা গেছিল, 2বার শ্রাদ্ধ হয়েছে। একটা আমার শ্বশুর করেছে, কাকা শ্বশুর করেছে, আর একটা মানে ওই ধরা মরা যেগুলো পড়ে আর কি, কি বলে ওগুলোকে, যাকে উইথড্র করছি আমি। ধরা নেয় যেটা, সেইটা নিয়ে বিয়ে করে ফেলেছে। কাজ হয়েছে যখন, তখন ওটা ছেড়ে ফেলেছে। চুলদারি সবই কেটেছে, নোকটোক সবই কেটেছে।
কিন্তু তারপরে 1 মাস হয়েছে, 1 মাস ওরা নিরামিষ খেয়ে নিয়ম পালন করে 1 মাসের শেষে গিয়ে আবার একটা অনুষ্ঠান করেছে, বাড়িতে আবার কাজ হয়েছে। তো আমার কাকা শ্বশুর, আমার শ্বশুর, এরা 3 ভাই। তো ওরা আলোচনা করলো, কাকা শ্বশুর অফিসে যাবে, ব্যাংকে চাকরি করতো, অসুবিধা হবে বাইরে যাওয়া খাওয়া দাওয়া। আমার শ্বশুরও বললো আমার বাড়িতে এতগুলো নাতিপুতি, 6টা ছেলে, তো অসুবিধা হবে। সেই জন্য বললো যে তাহলে আমরা 15 দিনেই কাজ করব, 13 দিনে। তো এইভাবে হলো। তা এখন ওরা আবার সব কিছুতে একটু নিয়মটা বেশি মানে। আর পুজোটাই যাক, তারপরে যা হয় হোক। এতদিন যখন কিছু হয়নি, ভীষণ চিন্তার ব্যাপার। আজকে বলছি কি আমি ওই মাছ খাবো, ওই মাছ, ওই মাছ, কই মাছ, কই মাছ। এই কিছু রুই মাছ আর পমফ্রেট মাছ এই নিয়ে এসেছে। এই সরে যা মেছো পেট নিয়ে। মাছটা, রুই মাছটা বেশি বড় না গো, খুব বড় না। নাও ধো, জামা প্যান্ট ছাড়ো। পমফ্রেটটা রাতেই রান্না করে ফেলবো। তো বন্ধুরা রাত দুপুরে মাছ কিনে নিয়ে এসে শাস্তি পেতে হলো, ধুয়ে নিয়ে আসতে হলো এখন। তো মাছগুলো আমার এখন সব ভেজে রাখতে হবে, আমার তো ফ্রিজ নেই। এদিকে এই যে পমফ্রেট মাছ, এটা এখন রান্না করব। আর এটা হচ্ছে সেই কি মাছ যেন বলে এটাকে, গঙ্গার মোরলা। তো বন্ধুরা খেতে দিচ্ছি। এখানে হচ্ছে মাছ ভাজা, পমফ্রেট মাছের ঝাল দিলাম। আর এটা হচ্ছে সেই গঙ্গার মোরলাটা রান্না করেছি, এটা এখনো দিইনি। মাছগুলো সব ভেজে রাখলাম এখন। আর ওবেলা তো তরকারি টরকারি সব রয়েছে। প্রথমে যে ভিডিওটা করব করা হয়নি। আজকের মতন এই পর্যন্তই। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওতে।